অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢোকা যখন জুলাই মাস থেকে শুরু হয়েছিল, তোমরা অনেকেই যারা টাকা পাওনি তোমরা অভিযোগ করেছো যে যারা অযোগ্য, অর্থাৎ যাদের বাড়িতে সরকারি চাকরি আছে বা সে নিজে সরকারি চাকরি করে, তিনটের বেশি পাকা রুম আছে বা তারা দুতলা তিনতলা বাড়িতে থাকে, ট্যাক্স দেয় বা প্রফেশনাল ট্যাক্স দেয়, যাই দিক না কেন, তারা টাকা পেয়ে গেছে। কিন্তু যোগ্য মানুষ, গরিব মানুষ যাদের অ্যাকচুয়ালি নিড, তারা কিন্তু টাকা পায়নি। তা সেটা নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী গতকাল একটা কথা বলেছেন। তা তিনি এই কথাই বলেছেন যে যারা টাকা একবার পেয়ে গেছে কিন্তু অযোগ্য, তারা কিন্তু মানে টাকা ভবিষ্যতে পাবে না। তাদের দিক থেকে কিন্তু বা তাদের দিক থেকে যারা অযোগ্য তাদের কিন্তু আইনি ব্যবস্থা নেওয়া হবে, এবং সেই সতর্কতা তিনি কিন্তু খুব ভালোভাবে দিয়েছেন। এর আগের সরকার সেটা যেভাবেই যাইভাবে তারা টাকা দিক না কেন, ঠিক আছে, এই সরকার কিন্তু ভেরিফিকেশনের মাধ্যমে দিচ্ছে। এবার হ্যাঁ, সেটা আলাদা ব্যাপার যে এই ভেরিফিকেশন কথাটা শুনলে অনেকেরই এখন সহ্য হবে না, তার কারণ ভেরিফিকেশন যদি ঠিকঠাক করে হতো তাহলে অযোগ্য ব্যক্তিরা টাকা পেয়ে যাচ্ছে, যোগ্য ব্যক্তি কেন টাকা পায়নি, এটা আলাদা প্রসঙ্গ। তা তোমাদের টাকা খুবই তাড়াতাড়ি ঢুকবে। আর আরেকটা কথা জেনে রেখে দাও যে যারা ভাবছো যে যারা টাকা পেয়ে গেছে বা টাকা আমরা পেয়ে গেছি, আমরা ঠিকঠাকভাবে আমাদের সমস্ত ক্রেডেনশিয়াল মেনশন করিনি, সবার ভেরিফিকেশনই হবে। যারা টাকা পেয়ে গেছে তাদের ভেরিফিকেশনও কিন্তু ভবিষ্যতে হতে পারে। তাই এইটুকুই বলবো যে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এবং তোমাদের যদি কোনো কোয়ারিজ লাগে আমাকে নিচে কমেন্ট বক্সে জানাও, আমি তোমাদেরকে সেই উত্তরগুলো দিয়ে দেবো। ধন্যবাদ।